একটি নিখোঁজ শিশুর খোঁজে নদীর গভীরে রওনা দেয়। চারিদিকে ঘন বন আর থমথমে পরিবেশ। কিন্তু তারা যখন নদীর তীরের দিকে এগোচ্ছিল তখন পানির ওপরে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। বিশাল আকারের এক দৈত্যাকার মাছ পানির ওপরে উপুর হয়ে ভেসে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল মাছটি হয়তো মারা গেছে, কিন্তু উদ্ধারকারীরা যখন কাছে গিয়ে পরীক্ষা করে তখন তারা বড় এক চমকের মুখোমুখি হয়। মাছটি মূলত মারা যায়নি, বরং মাত্রাতিরিক্ত খাবার গিলে ফেলার কারণে এর পেট এত বিশালাকার হয়ে ফুলে গিয়েছিল যে এটি সাঁতার কাটতে পারছিল না এবং তীরের অগভীর জলে আটকে পড়েছিল। এই প্রজাতিকে বলা হয় ইউরোপিয়ান সিক্স হুইস্কার ক্যাটফিশ, সংক্ষেপে যার পরিচিতি ইউরোপের রাক্ষসের নদী দানব হিসেবে। মিষ্টি পানির জগতে এরা অন্যতম সেরা শিকারী। ডানিউব বা রাইন নদীর মতো বিশাল সব জলপথে এদের রাজত্ব। মাছ, জলচর পাখি, এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীকেও এরা নিমেষেই গিলে ফেলে। উদ্ধারকারীরা বুঝতে পারে কিছু সময় আগেই মাছটি বিশাল কোনো শিকার আস্ত গিলে ফেলেছে। এই শীতল রক্তের প্রাণীদের হজম প্রক্রিয়া নির্ভর করে পানির তাপমাত্রার উপর। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা দ্রুত হজম করতে পারলেও পানি ঠান্ডা হলে এদের পেটে খাবার দিনের পর দিন জমে থাকে। উৎসাহী উদ্ধারকারীরা মাছটির পেট থেকে সেই শিকারটি বের করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সাধারণ উপায়ে খালি হাতে মাছটির মুখ থেকে শিকার বের করা প্রায় অসম্ভব ছিল, কারণ ক্যাটফিশের মুখের ভেতরে সারিবদ্ধ বাঁকানো ছোট ছোট ধারালো দাঁত থাকে যা পেটের ভেতর যাওয়া শিকারকে উল্টো পথে বের হতে দেয় না। উপায়ান্তর না দেখে তারা একটি শক্ত দড়ি নিয়ে আসে। অত্যন্ত সাবধানে দড়ির এক মাথায় ফাঁস তৈরি করে মাছটির পেটের ভেতরে শিকারে আটকে দেওয়া হয়। এরপর দুজন মিলে টানতে শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে মাছটির পেট থেকে সেই ভারী বস্তুটিকে টেনে বের করা সম্ভব হয়, আর শিকারটি বাইরে আসার পরই চোখ কপালে ওঠে সবার। এটি একটি পূর্ণাঙ্গ বিভার ছিল, যার ওজন প্রায় 15 থেকে 30 কেজি পর্যন্ত হতে পারে। এত বড় প্রাণীকে আস্ত গিলে ফেলা এই ক্যাটফিশটির দৈর্ঘ্য ছিল অন্তত 2 মিটারেরও বেশি। উদ্ধারকারীরা নিশ্চিত হয় যে নিখোঁজ শিশুটি অন্তত এই মাছের শিকার হয়নি। প্রকৃতি ও নদীর এই অজানা রূপ আমাদের বারবার মনে করিয়ে দেয় পানির তলদেশের রহস্য কতটা গভীর ও অবিশ্বাস্য হতে পারে। এই ভালো মানুষগুলোর জন্য একটি সাবস্ক্রাইব হতেই পারে।